আজকে আমি আপনাদেরকে এমন একটা দোয়া শিখাই দেব, যে এই দোয়া শিখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই দোয়ার এত পাওয়ার। আল্লাহু আকবার। অনেকে রিজিকের জন্য দৌড়ান, এর কাছে টাকার জন্য দৌড়ান, তার কাছে টাকার জন্য দৌড়ান, চাউলের জন্য দৌড়ান, খাদ্যের জন্য দৌড়ান, একটু রিজিকের জন্য মানুষের কাছে যায় কত হেনস্থা হন। কিন্তু আপনি জানেন না, ওই রবের মালিক তো আপনার জন্য রিজিক নিয়ে বসে আছে। ওই রব তো আপনার জন্য রিজিক নিয়ে বসে আছে। আপনার মালিক তো আপনার জন্য বসে আছে। প্রত্যেকটা দিন মালিক বলতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে গুনাহ করেছো আসো আসো আসো। আলা আমি মুস্তারজিকিন ফারজুকালাহ, কে আমার কাছে রিজিক চাও আমার কাছে একটু আসো, আমার কাছে একটু আসো, তোমার রিজিক দিয়া দিব। তোমার কত রিজিকের প্রয়োজন? আলা আমি মুস্তারজিকিন ফারজুকালাহ, তোমার কি রিজিকের প্রয়োজন? আমি আল্লাহ তাআলা তোমার জন্য সেই রিজিকের ব্যবস্থা করে দেব। তোমার চাকরির প্রয়োজন, বান্দা আমাকে বল, আমি তো দেওয়ার জন্য বসে আছি। তোমার খাদ্যের প্রয়োজন, বান্দা আমাকে বল, আমি তো দেওয়ার জন্য বসে আছি। বান্দা তোমার টাকার প্রয়োজন, তুমি আমাকে বলো, আমি তো দেওয়ার জন্য বসে আছি। তোমার সন্তানের প্রয়োজন, বান্দা আমাকে বল, আমি তো দেওয়ার জন্য বসে আছি। বান্দা তোর মেয়ের বিবাহ হয় না, তুই আমাকে বল, আমি তো দেওয়ার জন্যই বসে আছি। বান্দা তুই চলতে পারো না, তোর রোগগ্রস্ত হয়ে গেছো, তুই আমাকে বল, আমি তোমাকে রিজিক দিতেছি, তোকে সুস্থতা বানায় দিতেছি। বান্দা তুই চলতে পারো না, তোর টাকার অভাব, তুই একটু ওষুধ কিনা খাবি, সেই টাকাও তোর কাছে নাই। বান্দা তুই টেনশন করতেছো, না না না, রবের কাছে যা, 2 ফোঁটা চোখের পানি ফালা, সেজদার মধ্যে যাও, 2 ফোঁটা চোখের পানি ফালাও। রব বলেন, ওই বান্দার চোখের পানি চোখের কিনারায় আসতে দেরি হয়, কিন্তু আমার দোয়া কবুল হতে দেরি হয় না। তো এমন টোটকা, এমন জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যেটা শিখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রত্যেক দিন আপনি পড়তে থাকুন, এমন একটা দোয়া পড়ুন, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার যতই অভাব থাকুক, এই অভাব থেকে আপনাকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা আপনার জন্য রিজিককে বৃদ্ধি করতে থাকবে, রিজিককে বৃদ্ধি করতে থাকবে, রিজিককে বৃদ্ধি করতে থাকবে। প্রত্যেক দিন রবের কাছে যা সূরা ফাতিহা একবার পড়ে কয়েকবার অন্তর থেকে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কম করে আপনি 7 বার ইস্তেগফার পড়েন, অন্তরের সাথে ইস্তেগফারটা লাগায়া নিজের গুনাহের কথাগুলো স্মরণ করেন, নিজের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে চান, রব আপনাকে দিয়া দিবে। আইরে ভাই, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়, দুনিয়ার টাকাওয়ালার কাছে চাইলে টাকাওয়ালা রাগান্বিত হয়, দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে দুনিয়ার মানুষ বার 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 মানুষের উপরে রাগান্বিত হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক রব, আল্লাহ তাআলা এমন এক মাওলা, যে মাওলার কাছে না চাইলে ওই মাওলা রাগ হয়ে যায়। আপনি দুনিয়ার নেতার কাছে চান, দুনিয়ার নেতা আপনার উপরে রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহ বলেন, আল্লাহ বান্দা আমার কাছে না চাইলে আমি বান্দার উপরে রাগ হয়ে যায়। কেমন মালিক, চিন্তা করতে পারছেন? এজন্য রবের কাছে সব সময় দোয়া করা, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকালাহ, আলা কাযা হাত্তা ইয়াবলুগাল আশুদ্দা ক্বাবলাল ফাজর। এভাবে রবের কাছে সবসময় চাওয়া। প্রয়োজনে রাত্রেবেলা উঠো না, একটু রবের কাছে যা সালাতে দাঁড়ায় রবকে একটু ডাকো, ইয়া রব গুনাহ করে ফেলেছি মালিক, আর গুনাহ করব না, গুনাহের কারণে রিজিক বন্ধ হয়ে গেছে, আর গুনাহ করব না। ও মালিক আর শাস্তি দিয়েন না, আপনার শাস্তি নেওয়ার মতো ক্ষমতা বান্দার নয়, মালিক মাফ করে দেন। বললে তো আল্লাহ তাআলা মাফ কইরাই দেয় ভাই।